হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকালে উঠে প্রথমে টু ডু লিস্টটা বানিয়ে নিলাম। আজ প্রথম স্লটে রেখেছিলাম ইংলিশ। তোমরা আগের দিনের ভিডিওতে একদম শেষের স্লটে দেখেছিলে যে ইংলিশের স্পেলিং পড়েছিলাম, সেগুলোই এখন একটু রিভিশন দিয়ে নিচ্ছি। তোমরা যদি এই পিডিএফগুলো পেতে চাও আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারো, আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করে দেব। তো আজকে ছিল দেখো অ্যাকোমোডেট, এটা কিন্তু টোটাল 20 বার এসছে। প্রিভিয়াস কোশ্চেন ঘেটেই কিন্তু এগুলো করা, যেমন ছিল কমিটি, বিজনেস, তারপরে গ্রামার, বানান। এগুলো দেখতে সহজ হলেও করার সময় কিন্তু ভুলে যেতেই পারো। ইংলিশ ভোকাব হয়ে গেছে, এবার আমি আমার সেকেন্ড স্লটটা শুরু করছি। আজকে পড়বো জিএস থেকে মেজারমেন্ট। এগুলো আমার বড্ড টাফ লাগে, তো সেই কারণেই একবার করে পড়ে নিচ্ছি। একবার পড়লে তো মনে থাকে না, এই জন্য এগুলো কিন্তু বারবার পড়াটা খুবই দরকার। দেখো আমার কিন্তু সেকেন্ড স্লট কমপ্লিট হয়ে গেছে। 7:40 থেকে 8টা একটু গ্যাপ রেখেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তারপরে কিন্তু আমি থার্ড স্লট নিয়ে বসে পড়েছি। আর এখানে আছে এরর কারেকশান। যেমনটা ধরো ক্রসিং দ্য রোড এ কার নকড হিম ডাউন, নো এরর। তো এখানে কিন্তু আইএনজি দিয়ে কখনোই কিন্তু সেন্টেন্স শুরু হয় না, তো ওটাই কিন্তু আমাদের এরর আছে। এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করলে তবেই কিন্তু বোঝা যাবে। অলমোস্ট কিন্তু আমার 3টে স্লট কমপ্লিট। এবার ফোর্থ স্লট নিয়ে বসে পড়েছি, আর এখন করব হিস্ট্রি। তো হিস্ট্রি থেকে আজকে শুরু করব মেহেরগড় সভ্যতা। এখানে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো থাকে, যেমন ধরো ভারতের প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কে? এটা হবে ইন্দো গ্রিক রাজারা। গুপ্ত যুগের প্রচলিত স্বর্ণমুদ্রার নাম কি? দিনার। এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন কোন কয়েন কি টাইপের ছিল কোন বংশের সময়। যেমন ধরো রূপক, একটা সিলভার কয়েন, এটা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কার। তো যাই হোক, আমার ফোর্থ স্লট কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ফিফথ স্লট নিয়ে বসবো, আর এখন দিয়ে নেব টেস্ট। তোমরা কিন্তু টেক্সট বুক অ্যাপ থেকে সলিউশনও পেয়ে যাবে খুব ভালো করে। তো তোমরা যারা এখনও টেক্সট বুক অ্যাপে টেস্ট দিচ্ছ না, অবশ্যই কিন্তু দাও। পড়াশুনো কমপ্লিট করে রান্নাবান্না করে স্নান সেরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে 6টা থেকে বসে গেলাম এই যে এনটিপিসির যে আমি সালের কোশ্চেন ব্যাংকটা কিনেছিলাম, তো ওখান থেকে একটা পেপার বের করে আর সলভ করতে বসে গেছি। এখানে জানো তো যে এমসিকিউগুলো আছে, যেমন ধরো জিএস জিকে থেকে যেগুলো আছে সেগুলো কিন্তু আমি আর করি না। যেমন জিআই আর ম্যাথ, এগুলোই কিন্তু আমি বেশি বেশি করে এখান থেকে প্র্যাকটিস করি, আর বাকিগুলো ওই কোশ্চেন পেপারেই কিন্তু দাগ দিয়ে নিই। এই পেপারটা সলভ করতে করতে 10টা বেজে গেছে। আমিও ডিনার করতে চলে গেলাম, আর আজকে ডিনারে ছিল স্যান্ডউইচ। আর এই স্টাডি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের স্টাডি ব্লগটা তবে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই।